আমতা থানা খড়দহ নিউ এজ সোসাইটি ও তুলসীপেরিয়া মহিলা সমিতির যৌথ উদ্যোগে আমতার ভগবতীপুরে পালিত হলো 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। আমতা এলাকার তপশিলি অধ্যুষিত সোনাময়ী ভগবতীপুর খড়দহ এলাকায় বহুদিন ধরে মাদক বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে চলেছে সেখানকার মহিলারা। নেতৃত্ব দিচ্ছেন সমাজকর্মী কল্যাণী পালুই, শিক্ষক সায়ন দে, মোহন ঘোষ প্রমুখরা। এই লড়াকু মহিলাদের কুর্নিশ জানাতেই প্রতি বছর 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবসের দিন আয়োজন করা হয় বিশেষ পদযাত্রা ও সচেতনতা কর্মসূচির। এদিনও এই কর্মসূচি আয়োজনে এগিয়ে আসে আমতা থানা। তাদের উদ্যোগে ও খড়দহ নিউ এজ সোসাইটি ও তুলসীবেড়িয়া মহিলা সমিতির আয়োজনে এদিন বিকেল 4টে এলাকার শতাধিক মা বোনেদের সম্মিলিত করে মাদক, বিশেষ করে চোলাই মদের চোরা ব্যবসা, সেই সূত্র ধরে জুয়া, সাট্টার ঠেক, ডিজে প্রবণতা, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের প্রবণতা রুখতে সচেতনতা কর্মসূচি ও পদযাত্রার ব্যবস্থা করা হয়। মাদক সেবন ও নারী নির্যাতন নিয়ে পথনাটিকা করেন নাট্যশিল্পী মাধুরী রায়। উপস্থিত ছিলেন আমতা থানার অফিসার ইনচার্জ অজয় সিং মহাশয়, চন্দ্রপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ ভাস্কর মল্লিক মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষারত্ন শিক্ষক মাননীয় অরুণ কুমার পাত্র, শিক্ষক ও গবেষক প্রদীপ রঞ্জন রিত, পরিবেশ কর্মী সুজয় আচার্য, নিবেদিতা খাড়া সহ অনেকেই। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমাজকর্মী মোহন ঘোষ মহাশয়। থানার অফিস ইনচার্জ অজয় সিং বলেন, পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সব লড়াকু মহিলাদের কাজে। এলাকায় বেআইনি মাদক ব্যবসায় ধরপাকড়ও চলছে, যথেষ্ট সক্রিয় হয়েছে পুলিশ। কল্যাণীদি বলেন, আরো বেশি নতুন মহিলারা মাদকের কুপ্রভাব সম্পর্কে সচেতন হয়ে দল করে প্রতিরোধ করতে এগিয়ে আসছে দেখে তারা আশাবাদী। সবশেষে একটি নাগরিক পদযাত্রা করা হয় এলাকার শিশু, কিশোর, কিশোরী মা বোনেদের সঙ্গে নিয়ে। এই মিছিলে পা মেলান আমতা থানার ও চন্দ্রপুর পুলিশ ফাঁড়ির অফিসারেরা। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। অভিযোগগুলো আপনারা দীর্ঘদিন ধরে ফেস করছেন, বিশেষ করে এই যে মা বোনেরা বসে আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই এলাকায় নজরদারি চালিয়ে মাদক দ্রব্যের যে পাচার, মাদক দ্রব্য বিক্রি, সেগুলো আটকান। কিন্তু তাদের ওপরে এই বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে একটা আঘাত আসছে, অনেকেই তাদের গায়ে হাত দিচ্ছে। কি মা বোনেরা সত্যি বলছি তো? তো এই যে তাদের গায়ে হাত উঠছে, তার মানে যারা এই কুকাজ করছে তারা কিন্তু সাহস পেয়ে যাচ্ছে। কোথাও না কোথাও তাদের মনের ভেতরে একটা সাহস জন্মেছে যে যারা আমাদেরকে বাধা দিচ্ছে তাদের যদি মারি তাহলে হয়তো ভয় পেয়ে তারা বন্ধ করে দেবে। আজকে পুলিশ প্রশাসন আমাদের কাছে আছেন, যারা সব সময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকে তারা এই এলাকায় বার্তা দিয়ে যাক যে এরপর যদি এই গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটে তাহলে কিন্তু আরো কড়া ভাবে পদক্ষেপ নিয়ে এই বিষয়গুলোকে দেখতে হবে। না হলে কিন্তু এরা মার খেতে খেতে একটা সময় মানে এই ভয়ে এবং সংকোচে তারা কিন্তু আর আর বাড়ির বাইরে বেরোবে না। আজকে আপনারা এখানে একসাথে অত লোক উপস্থিত হয়েছেন। আমরা আগেও এই ধরনের প্রোগ্রাম করেছি মহিলা সমিতির সাথে। হ্যালো, অনেক সময় আমরা দেখেছি আমরা তুলসীবেরিয়াতে বেশিরভাগ প্রোগ্রাম করতাম যখন আমি রাজাপুর ছিলাম। তার আগে দীর্ঘদিন কল্যাণী দি এবং ওনার মহিলারা যে উদ্যোগ নিয়ে আপনারা যেই চেষ্টা করে আসছেন, এবং এই চেষ্টার কারণে আজকে আমি এখানে আপনাদের মধ্যে বলছি। এখানে যারা আছেন সবাই হয়তো জানবেন, লোকাল লোক আছেন। এক সময় তুলসীবেরিয়া, খড়দ এইসব জায়গা মদের ভাটি ছিল। সেই দিন থেকে চেষ্টা করে যেইভাবে আপনারা এখানে আজকে যে চেষ্টা চালিয়ে একটা এরম জায়গায় এসছেন যেখানে আমরা অন্তত এটা বলতে পারি কি এখানে কোনো ভাটি নেই।